আরেকটা খুব এক্সাইটিং, একটা খুব মজাদার ব্রেকিং এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা ইউক্রেনের যখন কভার করেছিলাম ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, তখন আমরা দেখেছিলাম বাংকার কি করে তৈরি করতে হয়। আমরা কেউ ৭১-এর যুদ্ধ লাইভ দেখাতে পারিনি। সীমান্তের কাছে চলছে বাংকার সাফাই, বাংকার পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ করা হচ্ছে। সীমান্তের কাছে গ্রাম কর্মারহা, এই গ্রামে দেখুন বাংকার পরিষ্কার করা হচ্ছে, অর্থাৎ বড় কোনো ফায়ারিং হলে, বড় কোনো শেলিং হলে এই বাংকারে যেভাবে ইউক্রেন, রাশিয়া, ইসরায়েল, প্যালেস্টাইনের মানুষজন থাকেন যুদ্ধের সময়, মাটির নিচের এই বাংকারে যাতে তারা থাকেন সেইটা ব্যবস্থা করা হচ্ছে। এ এক গোটা ১৪০ কোটি মানুষের আবেগের এক খণ্ড চিত্র। যারা ওখানকার साधारण মানুষ তারা কি বলছেন শুনি। बॉर्डर का एरिया है, यहाँ पे कभी भी कुछ भी हो जाता है, तो कम्युनिटी सिंगल हाउस होल्ड बंकर्स है जो वो हमें रेडी ही मिलते हैं। जो कम्युनिटी बंकर्स है इनको हमें प्रिपेयर करना पड़ता है टाइमली। और आज की डेट में जो पहलगाम में हुआ, अगर उसका रिटेलिएट हिंदुस्तान नहीं करेगा तो वो शर्म की बात हो जाएगी हमारे लिए। तो हम बॉर्डर वासी हैं, इसीलिए जो हिंदुस्तान में होगा वो सबसे पहले इफेक्टेड तो हमारे एरियाज होते हैं, तो हम लोग उसके लिए अपने आप को प्रिपेयर करते हैं कि अगर कुछ भी होता है वी आर रेडी फॉर दैट। जो इन्होंने हालात किए, निहत्ते लोगों के ऊपर वार किया, इन लोगों ने हमारे शहीदों, जवानों को शहीद किया। हमारे साथ जो भी हुआ आज उसका इतना दुख है कि हमारे दुख उनके सामने बहुत कम पड़ गए। तो दैट्स वाई हम लोग अपने पब्लिक के लिए, अपने लोगों के लिए, जो हमारे कम्युनिटी बैंकर्स, जो हमारे सेफर जोन है, उनको रेडी कर रहे फॉर दैट कि अगर कल को कुछ भी होता है तो वी आर रेडी। দিগন্ত চক্রবর্তী এই মুহূর্তে রয়েছে। যারা বারবার প্রশ্ন করে, যারা বারবার সার্জিক্যাল স্ট্রাইককে প্রশ্ন করে, আমাকে যারা শত্রু বলে মনে করছে, আমি তো তাদের সন্তান যেন থাকে দুধে ভাতে, হিন্দুস্তানে হিন্দুরা যাতে বেঁচে থাকে, হিন্দুস্তানিরা যাতে বেঁচে থাকে, ভারতীয়রা যাতে বেঁচে থাকে তার ব্যবস্থা করে যাচ্ছি। চোখে আঙুল দিয়ে দেখাচ্ছি কারা শত্রু, কাদেরকে ধ্বংস করতে হবে। দিগন্ত। একদমই ময়ূকদা, আমরা দেখতে পাচ্ছি পাকিস্তান ভারতের শত্রু, এটা আমরা সবাই বুঝতে পারি, কিন্তু একটি বিষয় আমাদের এই বামপন্থীদের কার্যকলাপ দেখে মনে পড়ে যায় সেই বিখ্যাত সিনেমায় ব্রিগেডিয়ার রুদ্রপ্রতাপ সিং এর ডায়লগ, দুশ্মন সির্ফ বর্ডার के उस पर नहीं है इस पर भी होता है। তো এই যে কাশ্মীরে পৈশাচিক জঙ্গি হামলা, তারপর থেকে আমরা বারবার দেখেছি এই যে বামপন্থীরা যারা এই কিছুদিন আগে ব্রিগেডে প্যালেস্তাইনের পতাকা নিয়ে গেছিলেন, তারা প্রশ্ন করছেন ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। আমি এই বিষয়ে একটি প্রসঙ্গ বলে রাখতে চাইবো, গতকাল বাংলার একটি প্রথম শ্রেণী দৈনিকের রিপোর্টিং, সেখানে পরিষ্কার ইসরায়েলের যিনি রাষ্ট্রদূত ভারতের রুবেন আজার, তিনি দাবি করেছেন যে পাহেলগাঁওয়ে যে পৈশাচিক আক্রমণ তাতে কিন্তু প্যালেস্তাইন জড়িয়ে আছে। তো এক্ষেত্রে আমি সরাসরি প্রশ্ন রাখছি, যারা কথায় কথায় গাজায় অ্যাটাক হলে মানব দরদী হিসাবে রাস্তায় নামেন, যারা প্যালেস্তাইনের পতাকা নিয়ে ব্রিগেডে যান, সেই বিশেষ রাজনৈতিক দল, তারা কি তাহলে এই হামলার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হলেও তো যুক্ত? আরেকটি বিষয় আমি বলে রাখতে চাইবো, আমরা দেখেছি কাশ্মীরে যে অ্যাটাক, সেটা কিন্তু সরাসরি হিন্দু ধর্মকে অ্যাটাক করা হয়েছে। আমি শুনছিলাম, একটি বাচ্চা ছেলের বয়ান শুনছিলাম, আমি শিহরিত হচ্ছি, দুঃখ লাগছে, সেই বাচ্চাটি তো ভুল বলছে না। আমরা দেখছি বাচ্চাটি বলছে যে একদম বেছে বেছে হিন্দুদের মারা হয়েছে। আবার আমরা যদি স্বর্গীয় বিতান অধিকারী স্ত্রীর বক্তব্য দেখি, তাহলে উনি বলছেন যে জিজ্ঞাসা করলো হিন্দু কিনা, তারপরই মেরে দিল। কিন্তু এরপরেও সেকুলারিজমের যে নাটক, এটা কিন্তু বন্ধ হওয়া দরকার। বারবার বলা হয় যে সেকুলারিজম, এটা যদি সংবিধান থেকে তুলে নেওয়ার কথা বলা হয় তাহলে নাকি সংবিধানের বিরোধিতা করা হচ্ছে। আমি এক্ষেত্রে সাধারণ দর্শকদের জন্য ক্লিয়ার করে দিতে চাইবো যে সেকুলারিজম কথাটা কিন্তু ভারতবর্ষের যে অরিজিনাল সংবিধান, যেটা 1950 সালের 26শে জানুয়ারি থেকে কার্যকর হয়, সেখানে সেকুলারিজম সোশ্যালিস্ট টার্মটা কিন্তু ছিল না। ভারতের 42তম সংবিধান সংশোধনী, যেটা 1976 সালে, এবং এই সময়কালটা অত্যন্ত উল্লেখযোগ্য। আমরা যদি দেখবো 1975-এর 25শে জুন ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেন। সমস্ত বিরোধী দল, প্রায় 1 লাখ লোক তখন বিরোধী দলের মিসা অ্যাক্টে তখন জেলে। সেই সময় কিন্তু এই গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী পাশ করা হয়, এবং এই সংবিধান সংশোধনীর মাধ্যমেই কিন্তু ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ, এই যে প্রস্তাবনায় সেকুলার টার্মটা, যেটা নিয়ে বারবার দাবি করেন যে সেকুলার। এবং একটি কথা খুব আশ্চর্য লাগে, আমি দেখেছিলাম যে এই হুগলি জেলার জাঙ্গিপাড়ায় এই সিপিএম এরই একটি লেটার দেওয়া প্যাডে বড় বড় করে রামনবমীর আগে দেওয়া হয়েছিল যে উগ্র হিন্দুত্ববাদীরা অ্যাটাক করতে পারে। তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, উগ্র হিন্দুত্ববাদীদের আপনি কবে আক্রমণ দেখেছেন? আজকে যখন সরাসরি হিন্দুদের ওপর একটি বিশেষ জনগোষ্ঠীর হামলা দেখছেন, তখন কেন আপনারা মুখ বুজে রয়েছেন? তাহলে কি আপনাদের সেকুলারিজম ছদ্ম সেকুলারিজম? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।